পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অর্থাৎ যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স নিয়ে ভর্তি হয়েছ, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা দেওয়া শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে পড়ার বিষয়, যেখানে আমরা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটি বিষয়ে অ্যাসাইনমেন্টের কিন্তু 100% যথাযথ উত্তর দিয়ে দিচ্ছি। আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন এবং এই বিষয়ে যে সাবজেক্ট বিষয়ে দক্ষ যারা আছেন, তাদের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের, অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। কাজেই তোমরা যদি অ্যাসাইনমেন্ট উত্তর দিতে চাও, আমাদের এই চ্যানেলটা ফলো করো বা দেখো, এবং যদি ভালো লাগে বা পুরো 20তে 20 পাও, তাহলে এই চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের ইতিহাসের সাজেশন এবং নোটস কিন্তু দেব, এবং দেওয়া হয়ে গেছে কিছুটা। কাজেই যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই দেখো, চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো জানার জিনিস থাকে আমাদের বলো, আমাদের মেসেজ করো। আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা, কারো 23-24, কারো 10, কারো 15, কারো 30, হাইস্ট হচ্ছে 33-34 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা তোমাদের জন্য সাহায্য করার জন্য বা সাহায্য করার জন্য রয়েছে, যাতে তোমাদের ভালো হয়, আমাদের শিক্ষার্থীদের ভালো হয়, আমাদের সন্তানদের ভালো হয়, এটাই আমাদের উদ্দেশ্য। দেখো, আমরা NSU CC HI 5 অর্থাৎ সেকেন্ড ইয়ারের ইতিহাস অনার্সের আমরা ইয়েটা দিয়ে দিচ্ছি। তোমরা তার আগে খাতায় লিখে নিও, যাতে তোমরা জমা দেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয়। দেখো, গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? জয়দেব। 2 নম্বর, গঙ্গাইকোন্ড উপাধি কে গ্রহণ করেছেন? চোল রাজা রাজেন্দ্র চোল। 3 নম্বর, অববর্ষ কোন বংশের রাজা ছিলেন? রাষ্ট্রকূট। 4, বাংলার প্রাচীন নাম কি ছিল? গৌড়। 5 নম্বর, সোলাঙ্কিরা কোথাকার শাসক ছিলেন? এটা একটা রাজপুত গোষ্ঠী যারা রাজস্থান, গুজরাট এবং উত্তরপ্রদেশে শাসন করেছিল। 6টা দেখো, কোন রাজবংশ নৌশক্তিতে উৎকর্ষতা লাভ করেছিল? চোল রাজবংশ, দক্ষিণ ভারতের। 7 নম্বর, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? একেবারে যথার্থ উত্তর হচ্ছে দন্তি দুর্গ। 8 নম্বর, রামচরিত কে লিখেছেন? সন্ধ্যাকর নন্দী। 9 নম্বর, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। অনেকেই ছিলেন, তার মধ্যে যেই অপশনটা আছে সেটা দিব্য, কাজে দিব্যটাই হবে। ভীম ছিলেন, রুদ্রক ছিলেন, যাই হোক। 10 নম্বরটা দেখো, 10এরটা হচ্ছে দক্ষিণ ভারতের কোন শক্তি তাদের নৌশক্তির জন্য বিখ্যাত? চোল। আমরা জানি দক্ষিণ ভারতে চোলরা নৌশক্তিতে পরিণত হয়েছিলেন এবং চোল হ্রদে পরিণত হয়েছিল বঙ্গোপসাগর। যাই হোক, পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ো, হিস্ট্রি অনার্সে CCGH 5 আমরা সমস্যার সমাধান করলাম, এবং তোমাদের যদি ভালো লাগে বা অ্যাসাইনমেন্ট জমা দিতে যদি 20তে 20 পাও, তবে আমাদের চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবং আমরা অনবরত তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশন বলো, নোট বলো দিয়েই যাব, তোমাদের যেগুলো দরকার। কাজেই আমাদের চ্যানেলটা দেখতে থাকো, এবং আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানিও। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু অ্যাসাইনমেন্টে নয়, সব লেখা পরীক্ষাও যাতে তোমাদের খুব খুব ভালো হয়। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।